আসসালামু আলাইকুম। আয়াত অ্যান্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আর এই আমসত্ত্বটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। নষ্ট হওয়ার কোনো চান্স নেই। কাঁচা আমের এই আমসত্ত্বটা কিন্তু দারুণ টেস্টি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এই সময় আমগুলো আমসত্ত্ব বানানোর জন্য ভালো হয়, কারণ আমগুলো কাঁচা থাকে। এখন আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়ানো শেষ। আমগুলোকে মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিব। আর এখনকার আমের ভিতরে আঠিটাও কিন্তু এতটা শক্ত থাকে না, তাই আমগুলো কাটতে বেশ সুবিধা হয়। সবগুলো আমকে ঠিক এভাবে টুকরো করে নিব। আম কাটা হয়ে গিয়েছে, চাইলে আপনারা 4 খণ্ড করেও নিতে পারেন। আমগুলো যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধুবো না। এবার কেটে রাখা আমগুলো প্যানে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নর্মাল পানি। এখানে 1.5 কাপ পানি দিলাম যাতে করে আমের পিউরিটা ভালোভাবে ছাকা যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমগুলো যেহেতু কচি তাড়াতাড়ি গলে যাবে, 7-8 মিনিট সময় লাগবে আমটা সিদ্ধ হতে। ঢাকনা খুলে দেখাই আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে আমটা পুরোপুরি মিশে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এলে এরকম একটা স্টেইনারে আমের মিশ্রণটা নিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে আমের এই মিশ্রণটা ছেঁকে নিলে আমের স্মুথ একটা পিউরি পেয়ে যাব। তো এভাবে করে সম্পূর্ণ আমের মিশ্রণটাকে ছেঁকে নেব। এই তো আমসত্ত্ব বানানোর জন্য পিউরিটা রেডি হয়ে গিয়েছে। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। আমের পিউরিটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমসত্ত্বে চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ নর্মাল লবণ, আর হাফ চা চামচ বিট লবণ। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রিন ফুড কালার। ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন, তবে কাঁচা আমের আমসত্ত্বতে একটু গ্রিন ন্যাচারাল কালার আনতে চাইলে ফুড কালার দিতে পারেন। এখন শুধু অল্প আঁচে এইভাবে পিউরিটাকে নেড়েচেড়ে নিব। পিউরিটা ফুটে ওঠা শুরু করেছে আর বেশ খানিকটা ঘনও হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে পিউরিটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর একটু গরম থাকা অবস্থাতেই প্লেটে ঢেলে নিতে হবে। আমি এখানে পিৎজা প্যান আর ট্রেতে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে এরকম একটা প্লাস্টিকের কুলাও নিতে পারেন। এখন আমের পিউরিটা এক এক করে সবগুলোতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলার নিচে রেখেও শুকাতে পারেন, আবার রোদে দিয়েও শুকাতে পারেন। 1 থেকে 2 দিন সময় লাগবে শুকাতে। এই তো আমার কাঁচা আমের আমসত্ত্ব একদম রেডি। টাচ করলে বুঝতে পারবেন এটা হাতে আর লেগে আসতেছে না, আর প্লেট থেকেও খুব সুন্দর করে উঠে যাচ্ছে।
এখন আপনার পছন্দ মতো কেটে সংরক্ষণ করতে পারবেন ১ বছরের জন্য। টকঝাল মিষ্টি এই আমসত্ত্বটা যে একবার খাবে সে বারবার শুধু এটাই বানিয়ে রেখে সংরক্ষণ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।